ভিডিওতে ভিউ পাওয়ার আশায় এমন কোনো কথা বলা যাবে না যে কথার কারণে মহান আল্লাহ তাআলা আপনার উপর অনেক নারাজ হয়ে যাবে। আমরা যেহেতু ভিডিও তৈরি করি, আমরা সবাই কম বেশি ভিডিওতে ভিউ পাওয়ার জন্য ফান করে অনেক ভয়েস দিই, কিন্তু এমন কোনো কিছু দেওয়া যাবে না যেটা লিমিট ক্রস বা আল্লাহ পছন্দ করে না। আমি যেহেতু একজন মুসলিম মেয়ে, তাই আমার কাছে মনে হলো এই কথাটা সবাইকে স্মরণ করিয়ে দেই, কারণ ফান করে হয়তো অনেকে অনেক কথা বলে ফেলায়, কিন্তু এই কথার গভীরতা কত বেশি হতে পারে সেটা হয়তো অনেকেই চিন্তা করে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটি শুনবেন। ইদারিং ফেসবুকে ঢুকলে দেখা যাচ্ছে অনেকে এরকম ভিডিও বানাচ্ছে যে আসিয়া ফেরাউনের সাথে সারা জীবন পার করেছে, কারণ ফেরাউন জালেম ছিল কিন্তু চরিত্রহীন ছিল না। আর ভালোবাসার মানুষ চরিত্রহীন হলে চলবে না, কিন্তু জালেম হলে ঠিকই চলবে। কিন্তু এই কথাটা বলার আগে একটাবার কি তারা চিন্তা করেছে যে চরিত্রহীনের থেকেও জালেম কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর। একজন চরিত্রহীনকে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে যদি সে তওবা করে আল্লাহর কাছে মাপ চায়, কিন্তু আল্লাহ কিন্তু বলেছে ফেরাউনকে কখনোই মাফ করা হবে না, এবং ফেরাউনের প্রতি কিন্তু আল্লাহ গজব নাজিল করেছে। যারা বলতেছে ভালোবাসার মানুষ চরিত্রহীন হলে চলবে না, কিন্তু জালেম হলেও চলবে, জালেমকে কখনো আল্লাহ তাআলা মাফ করে না, সেটা যেরকমই হোক না কেন। যারা মানুষের হক নষ্ট করে, মানুষের উপর জুলুম করে, আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করে না। তো আপনার ভালোবাসার মানুষটা যদি জালেম হয়, আপনি কি খুশি হবেন? আপনার ভালোবাসার মানুষটা যদি চরিত্রহীন হয়, তাহলে আপনি একা কষ্ট পাবেন, কিন্তু একটা জালেম একটা সমাজকে নষ্ট করে দেয়, 100টা মানুষের জীবন নষ্ট করে, সারা পৃথিবীর মানুষকে ধ্বংস করে দিতে পারে। একটা জালেম এতটা ভয়ঙ্কর। ইদানিং ফেসবুকে ঢুকলেই দেখা যায় এইসব ভিডিওগুলো অনেক বেশি আসতেছে, আর এই ভিডিওটা এত বেশি ভাইরাল হয়েছে যে ভিডিওটা অনেক বেশি ইদানিং চোখে পড়তেছে। তাই আমার কাছে মনে হলো আমি একটা ভিডিও তৈরি করি এটা নিয়ে, কারণ আমার কাছে মনে হয়েছে যে এটা কোনো সঠিক কথা হতে পারে না। যে ফেরাউন আল্লাহ পছন্দ করে, আল্লাহ তার উপর গজব নাজিল করেছে, কোরআনে তার কথা বলা আছে যে তার মতো খারাপ মানুষ এই পৃথিবীতে নেই, আর কিন্তু তাকেই মানুষ এখন সাপোর্ট করতেছে। কিভাবে মানুষের অজান্তে মানুষ এগুলো সাপোর্ট করতেছে যে চরিত্রহীনের থেকে মানে জুলুমকারী বেশি ভালো? এটা কোনো কথা হতে পারে? ভালোবাসার মানুষটা যদি চরিত্রহীন হয়, তাহলে আপনি একা কষ্ট পাবেন, আর একটা জুলুমকারী কিন্তু সারা সমাজের মানুষকে কষ্ট দেয়। আপনি মনে রাখবেন, একটা জুলুমকারী কখনো কাউকে ভালোবাসতে পারে না। আর আপনি ফেরাউনের কথা যেহেতু বারবার বলতেছে সবাই, ফেরাউন কিন্তু তার স্ত্রীদেরকে কখনই মন থেকে ভালোবাসে নাই, একটু খোঁজ নিয়ে দেখবেন। তো আমার কাছে মনে হয় একটা জুলুমকারীর পক্ষ নিয়ে কথা বলাটা কারো ঠিক হয়নি। তো আমার এই কথাগুলো যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে তার জন্য সরি, বাট আমার কাছে মনে হয়েছে এগুলা সঠিক হচ্ছে না যে ফেরাউনের পক্ষপাতিতা করা। অবশেষে একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলা যাতে সবাইকে হেদায়েত করে এবং সঠিক এবং ভুলের পার্থক্য বোঝার যাতে তৌফিক দান করে।